সচিবালয়ে দলীয় বৈঠকের যে অভিযোগ জামাত করছে সেই বিষয়টা আসলে কি? যদি আমরা গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উনি 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 বলছেন যে এটি আসলে ছিল প্রধানমন্ত্রী নেতৃবৃন্দকে ডেকে যে সিদ্ধান্ত সেটি অবহিত করেছেন। তাহলে এটি নিয়ে জামাত বা এনসিপি নেতৃবৃন্দ কেন এটিকে দলীয় বৈঠক বলছে? আসলে সমালোচনার জন্য সমালোচনা করা অথবা একটা সমালোচনাটা এমনভাবে করা বা একটা বক্তব্য এমনভাবে বিতর্কিত করা, এর মাধ্যমে কয়েকটা জিনিস ঘটে। একটা ঘটে হলো যে দলের আলোচনাটা চলে আসে, আবার যিনি এই বক্তব্যটা দিলেন বিতর্কিত তার নামটাও চলে আসে। এগুলো আসলে একটা স্ট্যান্ডবাজি। এখন হলো যে আপনাদেরকে স্মরণ রাখতে হবে মাত্র কয়েকদিনের আগের কথা, বিএনপির স্থায়ী কমিটির মিটিং হয়েছে এবং সেইখানে বিএনপির যে সংসদীয় কমিটি আছে নমিনেশন দেওয়ার জন্য, সেই কমিটিরও মিটিং হয়েছে। সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন দলের চেয়ারম্যান। এখানে তো সিদ্ধান্ত হয়ে গেছে। সেইটাই ছিল স্থায়ী কমিটির মিটিং, সেটাই ছিল সংসদীয় কমিটির মিটিং এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত। জাস্ট সচিবালয়ে নেতারা এসেছেন, বসেছেন, সেইখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণাটা কি সংসদের ভিতর থেকে দেওয়া যাবে না? সংসদ সদস্যরা কি সচিবালয়ের ভিতর থেকে সচিবালয়ের ভিতর থেকে দেওয়া যাবে না? সংসদ সদস্যরা কি সচিবালয়ে যেতে পারবেন না? বা যারা আমরা সংসদ সদস্য নই আমরা কি সচিবালয়ে যেতে পারবো না? এইখানে সেই সিদ্ধান্ত, এটা সম্পূর্ণই বলবো যে একটা মানে গুজব রটানোর জন্য, বিতর্ক সৃষ্টি করার জন্য এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। গুজবটা কি বিএনপির পেজ ঘটাইলো কিনা? কারণ এখানেই স্পষ্ট লেখছে পেজ। এখন পেজ নিয়েও সমস্যা আছে। এই আমি স্ক্রিনশটটা আমার কাছে আছে। না পেজ বিএনপির লিখে যায় অনেক কিছু আসলে। মানে এটা একটা মিস্টেক, এটা অ্যাড্রেস করলেই হয়, এটা স্বাভাবিক হইতে পারে। আসলে কিছু নামে অনেক পেজ চলে। না, এটা অফিশিয়াল পেজ থেকে, অফিশিয়াল একদম টিক মার্ক করা থেকে সেটা হয়তো ভুলেও হয়েছে বা কেউ ঢুকিয়ে দিয়েছে কিনা জানি না, বা ওইটাই পেজ কিনা সেটাও জানি না। তবে এইটা বক্তব্য আমার ক্লিয়ার, আপনাদের স্মরণ করে আবারও দেই যে এইটা গুলশানে বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় আছে সেইখানে মিটিং করেই সেই সিদ্ধান্ত হয়েছে এবং দলের প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দলের প্রধান সেই দায়িত্ব অনুযায়ী আজকে তিনি ঘোষণা করেন।